মোস্ট ইম্পর্টেন্ট, তোমার কাজ কিন্তু খুব শর্ট টাইমে হয়েছে, রাইট? মাইক্রোফোনের কাছে নাও। 1 মাস 10 দিন। 1 মাস 10 দিনের মধ্যে তোমার মানে ফুল প্রসেস কমপ্লিট, ভিসা সহ। এর মধ্যে তোমার অ্যাডমিশন হয়, এর মধ্যে তোমার জিটি ক্লিয়ারেন্স করি, এর মধ্যে তোমার টিউশন ফি পাঠানো হয়, এবং তারপর তোমার ভিসা সাবমিশন হয়, এবং তারপর ভিসা ডিক্লেয়ার হয়। এতগুলো কাজ হয় মাত্র 1 মাস 10 দিন। অবশ্যই হ্যাঁ, এটা আপনারা বুঝতেছেন যাদের অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং সম্পর্কে কিঞ্চিত আইডিয়া আছে কি। অ্যান্ড অলসো আমাদের একটা পরিশ্রম ছিল তার পিছনে, স্পিড ছিল যেটাকে বলি আমরা। তো তুমি কি বুঝতে পেরেছো আমাদের স্পিডটা ছিল কিনা, মানে আমরা কি জোর দিয়ে কাজ করছি কিনা? হ্যাঁ অবশ্যই অনুভব করতেছো? আমাদের তো 1 মাস 10 দিনে সম্ভব। হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। এটা শুধুমাত্র হয়েছে খুব সুইফটলি কাজ করার কারণে। আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা করতে গেলে শুধুমাত্র অ্যাডমিশন অফার লেটার পেলেই কিন্তু ভিসা হয় না, সাথে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। লাইক প্রথমে হচ্ছে অ্যাডমিশন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্যাংক ব্যালেন্স, যেটা আপনারা সবাই জানেন। নাম্বার 3 হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড, যিনি স্পন্সর থাকবেন তার পেশা সংক্রান্ত সকল এসেনশিয়াল ডকুমেন্ট আপনার প্রদর্শন করতে হবে বা সাবমিট করতে হবে, যেটা অনেকের ক্ষেত্রে থাকে না। নাম্বার 4 হচ্ছে এসওপি। এসওপির মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আচ্ছা, এবার ইরিফাত বলো, তোমার বাকি সোর্স অফ ফান্ডের ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে কি সহযোগিতা পেয়েছো কিনা? দেন তোমার টোটাল ডকুমেন্টগুলো নিয়ে তোমার কোনো কাজ ছিল এখানে? জি না, তোমাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হয়েছে? আচ্ছা, তুমি জাস্ট বাসায় বসেছিলা, অ্যাডমিশন লেটার আসছে, বাসায় বসেছিলা, তোমার সোর্স অফ ফান্ড স্পন্সরের সকল ডকুমেন্ট যখন করতে হলো তুমি বাসায় বসেছিলা। তুমি কিছু জানো না মনে হয় না যে কিভাবে ডকুমেন্ট তৈরি করা হয়েছে? তোমার কোনো আইডিয়াও নাই, কারণ কাজগুলো আমাদের হাত দিয়ে হয়েছে, আমাদের এক্সপার্টের মাধ্যমে হয়েছে, আমাদের টিম মেম্বাররা করছে। তোমার এসওপিটা যখন করা হয়, যেটা আমি বললাম গুরুত্বপূর্ণ, স্টেট অফ পারপাস, ওইটাও কি তোমাকে কোনো কষ্ট করতে হয়েছে? তোমার মাথার উপর দায়িত্ব ফালানো হয়েছে যে তোমাকে এটা করতে হবে এনি হাউ? আপনারা কি জানেন যে বেশিরভাগ স্টুডেন্টদের এই সোর্স অফ ফান্ড, ডকুমেন্ট অ্যারেঞ্জমেন্ট এবং এসওপিটা, এই কাজগুলা কিন্তু স্বাভাবিকভাবে স্টুডেন্টের মাথার উপরে কিন্তু ফালানো হয়। এখানে প্রবলেমটা হচ্ছে একটা স্টুডেন্ট কিন্তু অভিজ্ঞ না, সে কিন্তু কারো ভিসা প্রসেস করে নাই, সে নিজেরটাও করে নাই, তা সে কীভাবে অ্যারেঞ্জ করবে? সে একটা সদ্য স্টুডেন্ট, পাশ করে আপনার কাছে আসছে, এটা আপনার দায়িত্ব তাকে সব রকম গাইডলাইন দেওয়া এবং সব ডকুমেন্ট অ্যারেঞ্জ করাতে সহযোগিতা করা। এখন আমি যদি শুধুমাত্র অ্যাডমিশনের ডকুমেন্টটা তোমাকে দিতাম এবং বলতাম এই একটা চেকলিস্ট, আমাকে সব ডকুমেন্ট অ্যারেঞ্জ করে দাও, তুমি কি পারবা এটা? বা আঙ্কেলের কি অভিজ্ঞতাটা আছে? সো আমার কথা হচ্ছে আলটিমেট প্রসেসিং বলতে সেটাই, যে আপনার কাছে সব কিছুর সমাধান থাকতে হবে। আপনাকে বুঝতে হবে বাংলাদেশি স্টুডেন্টরা আবেদন করতে গেলে কোন কোন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। সেই প্রতিবন্ধকতার সমাধান যদি আপনার কাছে না থাকে, ইউ আর নট এ আলটিমেট প্রসেসর, আপনি প্রসেসে গণ্য হতে পারেন না। আপনাকে সব সহযোগিতা করা জানতে হবে, সব সোর্স আপনাকে শিখতে হবে, তাহলে সেটা হবে আলটিমেট প্রসেসিং সিস্টেম। ওকে, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারহান শাহরিয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে দুজন গেস্ট উপস্থিত আছেন, দেখতে পাচ্ছেন। স্টুডেন্ট এমডি রিফাত ভেরি রিসেন্টলি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসাটা অ্যাচিভ করে, সো এবং পাশে তার বাবা আছেন। সো আমরা প্রথমেই তার কাছে চলে যাব, রিফাতের কাছে। কংগ্রাচুলেশন রিফাত, হাউ ডু ইউ ফিল নাও আফটার গেটিং ইউর ভিসা? রাইট, তো ভিসাটা দেখাও, এটাই তো? জি স্যার। ওকে, তুমি ইন্টারমিডিয়েট পাস করছো কত সালে? 2022। এবং তোমার আইএলটিএস কত ছিল? 6.0। অ্যান্ড বাকি যে 4টা মডিউল ওখানে কত ছিল মিনিমাম? বাকি 4টা মডিউলে কমপক্ষে কত ছিল মিনিমামটা? ছিল 5.5 আর বাকি 3টা 6। ওকে, তো স্পিকিং এ 5.5 ছিল, বাকি 3টা মডিউলও 6 ছিল এবং ওভারঅলও 6 ছিল। আঙ্কেল, আপনার অনুভূতি কি? আপনার ছেলে ভিসা এক চান্সে ভিসা পাইছে উইদিন 1 মান্থ 10 ডেজ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে কি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আপনাদের অফিসে আসা। আচ্ছা, আসলে কি ওই আপনি আগে যে কথা বলছেন না, আমি একটা হয়তো একটা ফ্যাসাদে পড়া যেতাম, আর একটা অফিসের ঠিকানা দিছিল, ইয়ান আমি সুবিধা মনে না করেই আমার এই ভাইয়ের মাধ্যমে আপনার কাছে আসা। কিন্তু এত দূরত্ব যে আল্লাহর রহমতে আপনাদের মাধ্যমে ভিসাটা হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনারা অনেক ধন্যবাদ। আমার আর বলার কিচ্ছু নাই, আমি অনেক খুশি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। জি, একটা ভিসা করতে গেলে দুই পক্ষেরই আগ্রহ থাকতে হয়, তাই না? স্টুডেন্টের আগ্রহ থাকতে হয় এবং যিনি ভিসা প্রসেস করছেন তারও আগ্রহ থাকতে হবে। আমাদের দেশে এই মুহূর্তে কী সমস্যা হচ্ছে জানেন? এটা আপনারাও শোনেন, আপনারা হয়তো বা জানেন না, দর্শকরাও শুনবে। সেটা হচ্ছে মাত্রা অতিরিক্ত ফাইল নিয়ে কাজ করা। মানে আমার ক্ষমতা হচ্ছে ধরেন 20-30টা ফাইল নিয়ে কাজ করা, সেখানে আমি ফাইল সংখ্যা নিয়ে নিলাম 40টা, 50টা, 100টা। তখন কি হবে? এতগুলো ফাইল নিয়ে আমার
এইভাবে যত্ন করে কাজ করা সম্ভব না। জি তখন আমাকে একটা নর্মাল মেথডের উপর বেস করে সবাইকে একটা বেসিক প্রসেস করে দিতে হবে। সবাইকে এমবাসি পাঠাইতে হবে। স্টুডেন্ট যে কোম্পানির সাথে কাজ করছে সেই কোম্পানির সাথে তারা 7টার পরে ফোনে পায় না, সন্ধ্যা 7টার পরে। জি না, আপনারা 10 বার ফোন দিলে একবার রিসিভ হচ্ছে। রাত 1টা বাজে ফোন দিয়ে ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমার যারা রেজিস্টার্ড স্টুডেন্ট, সাক্ষী আমার পাশে, জি বলা আছে কিনা তুমি স্বীকার করবা, আমার এখনো যারা রেজিস্টার্ড স্টুডেন্ট আছে, যারা এখনো প্রসেস চলছে, যারা এমবাসি এখনো যায় নাই, যাবে, জি রাত 1টা পর্যন্ত জি সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ফোন করার অনুমতি দেওয়া আছে। জি নাম তো এরকম ফোন যেটা আমি না করলেও পারি। আমি রাত 8টার পরে ফোন ধরতে কিন্তু বাধ্য না, কিন্তু আমার ফিলোসফি হচ্ছে সার্ভিস উইল বি সার্ভিস। আমার সার্ভিস হচ্ছে স্কোয়ার মেডিকেলের মতো, আমার সার্ভিস এভার কেয়ার হসপিটালের মতো। আমি কখনো সরকারি মেডিকেলের সার্ভিস পছন্দ করি না। আমি প্রায় একটা কথা ফান করে বলি, সরকারি মেডিকেলও ডক্টর আছে, জি এভার কেয়ার মেডিকেলও ডক্টর আছে, এবং 2 মেডিকেলের ডক্টরই কিন্তু আপনার অত্যন্ত জি নাম করা এবং সবাই কিন্তু শিক্ষিত। জি তাহলে চিকিৎসার ব্যাসকমটা কেন হয়? যত্নের জন্য, যত্নের কারণে। এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ চিকিৎসার মতো, একটা ভিসা করাও কিন্তু একই টাইপের কাজ। যত বেশি যত্ন পাবে একটা স্টুডেন্ট, বাট হওয়ার চান্সটা বেড়ে যাবে। আচ্ছা, নতুন যারা আঙ্কেল স্টুডেন্ট আছেন, জি যারা আইএলটিএস করেছে, জি একাডেমিক্যালি ঠিক আছে, জি বাট কোথায় গেলে পূর্ণাঙ্গ সহযোগিতা পাবে হয়তো ওরা বুঝতেছে না বা জানে না, তাদের ক্ষেত্রে আপনারা কি বলবেন? আপনার মনের কথাটা বলেন, যেটা সত্যি সেটাই বলেন। না, আমি আপনার দর্শকরা এটাই বলবো, ইনশাল্লাহ আপনারা যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, অন্য অফিসের সাথে অবশ্যই আপনারা পরিচিত আছে, কিন্তু ফারহান চাচার অফিসে আসেন, এসে একটু পরামর্শ করেন, আশা করি এখানে একটা সুপরামর্শ আপনারা পাইবেন ইনশাল্লাহ। এখানে এইটাই আমার কথা। উনি ইনশাল্লাহ অনেক ভালো কাজ করে। আমার ছেলের ভিসাটা তো কতদিনে হয়েছে আপনারা জানেনই, 1 মাস 10 দিন, এটা আসলে সম্ভব না, কিন্তু আল্লাহ আমাদের ওনার সহযোগিতা মিলাই দিছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এদেরকে আমার অনেক ধন্যবাদ। আপনারা দর্শক অবশ্যই ওনার সাথে যোগাযোগ করেন, ওনার কাছে সৎ পরামর্শ পাইবেন ইনশাল্লাহ।